আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর। ছয়টা বিষয়ের উপরে অন্তর স্থান না দিলে, আন্তরিকভাবে বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় না। আমরা এই সমাজ বেপরোয়ার পিছনে কারণ হইল গিয়া মানুষ আখিরাতকে ভুলে গেছে। তুলে আমাল হয়, লম্বা প্ল্যান প্রোগ্রামও লাগি গেছে মানুষ। সন গণের অমুক শোনো তা করবো, অমুক শোনো ইলেকশন করবো, অমুক শোনো হুব্বুল জাহে ওয়াল মাল। দিলর বেমারের মাঝে এক নম্বর বেমার হইল গিয়া লিপসা। এই লিপসাটা কিতা বলতে সম্পদর লিপসা আর পদ পদবীর লিপসা। এই দুই জিনিসে মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। এই ছয় বিষয় যদি দিলের মাঝে একদিন পয়দা না করা যায় তাহলে মুমিন হওয়া যায় না। এর লাগে আখিরাত সম্পর্কে আল্লাহ ফরমাইন অবিল আখিরাতি হুম ইউকিনুন। ইয়াকিনের কথা আল্লাহ কইছে। যার দিল যত গভীরভাবে এটারে মৌতের সামনে রাখবো, আখিরাতর ইয়াদ রাখবো, হে দুনিয়ার তলবগার বন্ত নয়, হে আখিরাতর প্রত্যাশী বনি যাবে, হে দিনদার বনি যাবে। সুবহানাল্লাহ। আর দুই গুরু মানুষ, দুনিয়াদার মানুষ আর দিনদার মানুষ। আল্লাহ ফরমান মান কানা ইউরিদু হারসাদ আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। আমার যে বন্দায় আখিরাতর তলবগার বনি যাব, আখিরাতর প্রত্যাশী হয়ে যাব, তারে আমি আখিরাতর সামান ভরপুর করে দান করব। ওমান কানা ইউরিদু দুনিয়া ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আর যে দুনিয়াদার বনি গেছে, দুনিয়া তলব করবো, আমি তারা দুনিয়ার থেকে অল্প তারা দিব। দুনিয়ার প্রত্যেকটা প্রাপ্তি হইল গিয়ে অল্প। খেনে বলতে বাকি না রাহা দুনিয়া মে কই শাহি শাহান শাহ কা। কোনো বাদশার বাদশাহী দুনিয়ার বাকি রয়েছে না। ইতিহাসও আছে যে হজরত খিজির আলাইহিস সালাম বলগর বাদশাহ ইব্রাহিম বিন আদহামর সামনে গিয়া রাজ দরবারে গিয়ে ঢুকছেন। তাই না তা দেখুন যে দরবেশ মানুষ ঘুরা ফিরা করে, জিকাইলা যাইন খানে আইসে। তো তাই কইলা যে বাদশাহ আমার একটা উট হারিয়ে গেছে, ওটা খুঁজানিতে আইসে। কইলা রে বেটা পাগল, বাদশার দরবারে উট খুঁজিয়া পাওয়া যায়নি, এটা তো বন্ধকে খুঁজাইতে নাকি দা। তো তাই জবাব দিছিলা যে রাজ সিংহাসনে বইয়া আল্লাহর কিলা পাওয়া যায়। তাই বলে আমার একটু বিস্তারিত বলতে, এই চেয়ার যেটা আপনি বইছেন বা সাইড চেয়ার, ওই চেয়ারে এর আগে খেয়ে আসলা যে আমার বাবা আসলা, এর আগে খেয়ে আসলা বলতে আমার দাদা আসলা। একদিন আপনি এই চেয়ারটাকে হরি যাবা, আপনার ছেলে এই চেয়ারও বইবা। এগুলা কিন্তু ইব্রাহিম বিন আদহামরে রেখাপাত করছিল। ইতিহাসও আছে যাইন বাদশাহীর লেবাস তো ইয়া টাটর লেবাস ফিন্দি আল্লাহর কুজো বাড়াই গেছিল। সুবহানাল্লাহ। আর রাজত্ব ফিরিয়ে আইসেন না। বহুত লম্বা ঘটনা। এরা নাম লইলে আমরা ফায়দা আছে, আল্লাহর রহমত নাজিল হয়। এরা আল্লাহ লাগে কুরবানি করা মানুষ, ত্যাগ করা মানুষ। আল্লাহর কাছে কুরবানি ত্যাগের বড় গুরুত্ব। আমরা তো হেসে গেলে জীবনটারে বড় পছন্দ করি। আল্লাহর পছন্দ হইল গিয়া ত্যাগী জিন্দেগি। এই দুনিয়ার যারাও কামিয়াব হইছেন, সফল হইছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত পাইয়া যত মানুষ সফলতার সার্টিফিকেট লিয়া গেছেন, সব ত্যাগী মানুষ আসলা। সুবহানাল্লাহ। আর ত্যাগ খালি ধন্যবাদ ভাইলে ত্যাগী হওয়া যায় না, কিছু গাইলেও হওয়া লাগে। হায় শামাতত দুশ্মনোं की बाइसे जिल्लत मेरी, শরম না আতা মুঝে গর খার হো তেরে লিয়ে। আমার বাবার লেখা শেষ। কোনো সময় জলিল যদি হইতে পারেন, আল্লাহর লাগি জলিল বেজ্জতিত পড়তে পারেন, তো এর থেকে মজার বেজ্জতি আর দুনিয়াতে হইতেও পারে। যদি কোনো সিতম জুলম ফড়েন আল্লাহর লাগিয়া, এর থেকে বড় সিতম আর জুলুম কিচ্ছু হইতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে সিতমও আসলা,
ইলা মজলুম দুনিয়ার উম্মতর ইতিহাস আর নাই। কথা বুঝাইতাম পারছি নি? গভীরভাবে চিন্তা করে দেখো, এই দিন 9 মুহররম থেকে লইয়া 10 মুহররম পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অবস্থাটা কিতা আছে। কিন্তু এই ত্যাগগুলো আল্লাহর কাছে বড় পছন্দিদা। দুনিয়া থেকে যাইতে হইব, সব যাইতে হইব, কিন্তু দুনিয়ার থেকে যাওয়াটা খার কিভাবে হইব? জিন্দগি ওরকম বানানির দরকার। কিছু কিছু বন্দা আছেন দুনিয়ার থেকে খালি নিজে আগ্রহী যাই না, আল্লাহ বন্দারে নিবার লাগে আগ্রহ প্রকাশ করে, মোলাকাত হয়। আর সব মানুষের আল্লাহর কাছে ফিরত যাইতে হইব। যদি দুনিয়া হেসেকেলের জিন্দগি হইত, খুলাফায়ে রাশিদিনের যে ত্যাগী জিন্দগি, এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত পাইছেন। অর্থাৎ আমরা দেশে যখন স্বাভাবিক মৃত্যু হইস, আনাইলে ওমর, উসমান, আলী 3 জনের ত্যাগী মৃত্যু হইস। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জখম করছে ফজরের নামাজ, লগে আরো 7 জনকে মারছে। ওমর রাদিয়াল্লাহু আনহু স্পট ডেড হয়েছেন না, তেন আহত হয়েছে। যখন তার মুখে দিয়ে দুধ দেওয়া হয়েছে, তখন তার জখম বাই ফেট বাই গিয়ে দুধ বাইরে গেছে। এটা শুনলে আমরা দিল খান্দে না, আমরা দিল তো ফাত্তর হয়ে গেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই ওমর, আল্লাহ নবিয়া ফরমাইন যে কিয়ামতের দিন উঠিমু যখন, তখন ডাইনে থেকে আবু বকর উঠবা, বামে থেকে ওমর উঠিবা। আমি যখন ব্যস্ত দাখিল হইব, আমার ডাইনে আবু বকর থাকবা, বামে ওমর থাকবা। এই সেই ওমর যে ওমর রে ফারুক উপাধি দেওয়া হইস, এই সেই ওমর যে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী ফরমাইন ওমর জন্নত আলিশান মহল দেখিয়া মনে করলাম আমি নবী লাগি বানানি হয়েছে, খবর লইয়া দেখি তুমি ওমর লাগি বানানি হয়েছে। সেই না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর তো দুনিয়ার থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থাকতে বেহেশতের খুশখবরি দিছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ কইছেন 10 জন রে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিরাপদে নির্বিঘ্নে গেল তো তাই জন্নতি মানুষ, এখন সন্দেহ আছে গেলা কিল্লা দুনিয়া থেকে। হক বাতিলের ফরক কারিয়ে আসলা, এক বিচার করছিল, বিচারের রায়টা যার বিপক্ষে গেছে হে দুশ্মনী মিটাইবার লাগি তান্ডা আক্রমণ করছে। কথা বুঝতে হয়েছে? হক বিচার করতে গিয়ে জান কুরবান করছে। বহুত লম্বা ঘটনা। নমাজরত অবস্থায় হুর যখন হয়েছে তখন নমাজের কথা জিজ্ঞাসা, সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু আনহু কিলা গেলা দুনিয়া থেকে। জানডে আল্লাহ নবী 22 মর্তবা দুনিয়ার জীবিত থাকতে বেহেশতের খুশখবরি দান করছে। 22 মর্তবা। আর বেহেশতের কোনো অভাব রয়েছে নি তার? রাসূলুল্লাহ বেহেশত চাইলে দিলেই দিতে পারেন না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বাদশাহী থাকা অবস্থায় দীর্ঘ 9 বছর বাদশাহী করছে। তান্ডে 22 দিন অবরুদ্ধ করে রাখা হয়েছে, খানি নাই, ফানি নাই, কিন্তু তার মাঝে কোনো হাই উতাস নাই। হোক সুবহানাল্লাহ। যখন দরজা ভাঙিয়ে গড় ঢুকা হয়েছে তখন তাই কোরআন শরীফ তিলাওয়াত করা আসল, আর তিলাওয়াতরত অবস্থা তাই শহীদ হয়েছে। 22 দিন তান্ডে এই যে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই বিড়ম্বনা টান লাগিয়া লাভ হয়েছে না ফায়দা হয়েছে? হ্যাঁ, আল্লাহ ত্যাগরে পছন্দ করেন যদি হকের উপরে আপনি তাকতে পারেন। যত দুশ্মনী আপনার বিপক্ষে হইব, আপনি হকের উপরে থাকলে সব দোয়া হিসাবে আপনার হক কবুল হইব। সব মানুষের বাহবা বা ধন্যবাদ কোনোদিন আশা করেন না। যান একদল মানুষ আপনার বিপক্ষে থাকবো যারা হক পছন্দ করে না। এই ত্যাগী জিন্দগি লিয়া দুনিয়ার থেকে এরা বিদায় হয়ে গেছে।
আমরা মনে করি যে আমরা জুটজামেলা মুক্ত একটা জীবন, বেমার আজার মুক্ত একটা জীবন। আরে ভাই, বেমার পড়লে লাভ আছে, বেমার পড়লে ক্ষতি নাই, কিছু আড়াইলে ক্ষতি নাই। যে মানুষের সন্তান হারাইব, জিগরের মাঝে ব্যতীত হইব, জিগর ফাটি যাব, সবর করব, এর বদলা আল্লাহ তারা দান করে দিবা। ছোট বাচ্চাই মারা গেলে মা বাপের জন্নত দেওয়া হয়, কোকে সুবহান আল্লাহ। কেন বলতে তার একটা ত্যাগ হয়ে গেছে এখানে। এলাকি জিন্দিগিটারে আমরা ত্যাগই বানাইতাম। আর এই ত্যাগের মাঝে একটা বড় ত্যাগ হইল গিয়া হারাম রে বর্জন করা, মিশারে বর্জন করা। যদি কোনো মানুষ ইলা আসেনি যে মিশা মাছ ছাড়ি দেওয়ার কারণে উপাস থাকছে, যদি উপাস থাকতে পারে তাহলে এটা একটা আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য মকবুল কুরবানি হয়ে যাবে। এটা আল্লাহরে খুশি করার চেষ্টা করা আমরা দরকার। লাফালাফি ফালাফালি করিয়া কোনো দিনও আমরা মুসলমান হইতাম পারতাম না। মুসলমানই অত সহজ জিনিস নয়। মুসলমানই বহু ত্যাগী জিন্দগির নাম, বাস বিচারের নাম ইসলামী জিন্দগি। হারাম হালাল পরেজ করা, আহাল্লা হালালাহু হারামা হারামাহু, সুলুক চিন্তা করি চলা, ব্যবহার চিন্তা করি